আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে অনেক দিন পর আবারও তোমাদের মাঝে ইসলাম ইতিহাসের একটি ক্লাস নিয়ে চলে আসলাম। আজকে আমরা আলোচনা করব আইয়ামে জাহিলিয়ার যুগ, অর্থাৎ তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, প্রথম পত্রের প্রথম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক আইয়ামে জাহিলিয়া যুগের কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে। তাহলে চলো আর দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। এর অর্থটা কি প্রথমে চলো সেটা জেনে নেই। আয়াম আরবি শব্দ এবং জাহিলিয়া আরবি শব্দ। আয়াম শব্দের অর্থ হচ্ছে কাল বা সময় এবং জাহিলিয়া শব্দের অর্থ হচ্ছে অজ্ঞতা বা বর্বরতা। তাহলে যদি আমরা এটাকে একসাথে করি অর্থটা দাঁড়ায় আয়ামে জাহিলিয়া অর্থ হচ্ছে অজ্ঞতার যুগ বা অন্ধকার যুগ। তোমরা জেনে থাকবে আসলে এই যুগে সমগ্র মানব সমাজ পাপ কাজের মধ্যে লিপ্ত ছিল, তাদের কোনো নৈতিক মূল্যবোধ হিতাহিত জ্ঞান ছিল না বললেই চলে। আর এই অবস্থাটা বিদ্যমান ছিল সমগ্র আরবে। তাহলে চলো এবার জেনে নেওয়া যাক এর ব্যাপ্তি বা সময়কালটা কত ছিল। আইয়ামে জাহিলিয়া যুগের সময়কাল ছিল, লক্ষ্য করে দেখো, 100 বছর পর্যন্ত, অর্থাৎ আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পূর্ব থেকে নবুয়ত প্রাপ্তির পূর্ব পর্যন্ত 100 বছর সময়কাল আরবে আইয়ামে জাহিলিয়ার যুগ বিদ্যমান ছিল। আর ঐতিহাসিকবিদদের মতে এই যুগটিকে ঐতিহাসিকবিদরা 3টি বৈশিষ্ট্যের মাধ্যমে চিহ্নিত করেছেন। তাহলে চলো আমরা বৈশিষ্ট্যগুলো জেনে নেই। প্রথমত, আইয়ামে জাহিলিয়ার যুগে কোনো নবী রাসূল ছিল না। তাহলে মনে রাখবে আইয়ামে জাহিলিয়ার যুগে কোনো নবী রাসূল ছিল না, এবং লক্ষ্য করে দেখো সে সময় কোনো ধর্মীয় বিধিবিধান বা নিয়ম কানুন বিদ্যমান ছিল না। অর্থাৎ আমি আবারও বলছি, কোনো নবী রাসূল ছিল না এবং কোনো ধর্মীয় নিয়ম কানুন ছিল না, এমনকি কোনো ধর্মীয় কিতাব বা গ্রন্থ ছিল না। তাহলে এই 3টা বৈশিষ্ট্য দ্বারা আমরা আইয়ামে জাহিলিয়ার যুগকে চিহ্নিত করতে পারি এবং সমগ্র মানব সমাজ তখন পাপ কাজে লিপ্ত ছিল। আলোচনা করি আইয়ামে জাহিলিয়া যুগের সামাজিক অবস্থা সম্পর্কে। প্রথমত দেখো, আইয়ামে জাহিলিয়ার যুগে কৌলিন্য প্রথা বিদ্যমান ছিল। যেহেতু আমরা জানি এই অন্ধকার যুগে মানব সমাজ সবসময় বিশৃঙ্খলতার সাথে লিপ্ত থাকতো, সে সময় তারা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুদ্ধে জড়িয়ে পড়তো এবং আরবদের একটা চিরাচরিত বৈশিষ্ট্য ছিল, তারা নিজেদের বংশমর্যাদা এমনকি নিজেদের প্রভাব প্রতিপত্তি প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধে লিপ্ত হয়ে যেত। আরবদের এই বংশমর্যাদা প্রতিষ্ঠার প্রথাকে কৌলিন্য প্রথা বলা হয়। দ্বিতীয়ত, অন্যায় অবিচার। আরবদের মাঝে সর্বদা তারা পাপ কাজে লিপ্ত থাকতো, অন্যায় অবিচার এগুলো ছিল তাদের নিত্য নৈমিত্তিক বিষয়। এছাড়াও তারা গীবত, পরনিন্দা, পরচর্চা, পরশ্রী কাতরতা অর্থাৎ অন্যের সুখ সহ্য করতে না পারা, এই ধরনের পাপ কাজের মধ্যে, অবিচারের মধ্যে সবসময় নিমগ্ন থাকতো। এরপর চলো দেখি সেই সময় নারীর প্রতি অমর্যাদা। আইয়ামে জাহিলিয়ার যুগের অন্যতম একটি সামাজিক অবস্থা ছিল, সে সময় নারীকে মূল্যায়ন করা হতো না, অর্থাৎ নারীর কোনো সামাজিক মর্যাদা ছিল না। এছাড়াও সে সময় নারীরা সম্পত্তিতে কোনো উত্তরাধিকার পেত না, এমনকি পুরুষেরা একাধিক বিয়ে করতে পারতো, এমনকি তালাক না দিয়েই তারা একাধিক স্ত্রী গ্রহণ করতে পারত। অর্থাৎ ওই সময় নারীর কোনো মর্যাদা ছিল না বললেই চলে। ইসলাম একমাত্র ধর্ম যেখানে নারীকে মর্যাদা দেওয়া হয়েছে, কিন্তু দুঃখজনকভাবে আইয়ামে জাহিলিয়ার যুগে নারীর তেমন কোনো সম্মান ছিল না। এরপর আমরা লক্ষ্য করতে পাই সে সময় দাস দাসীদের করুণ অবস্থা ছিল, অর্থাৎ দাস দাসীদেরকে পণ্যের মতো হাটে বাজারে কেনাবেচা করা হতো। এছাড়া তাদের নিজস্ব কোনো স্বাধীনতা ছিল না, মালিকের ওপর অর্থাৎ মালিকের ইচ্ছার উপর তাদের জীবনযাপন নির্ভর করত। আর সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি সে সময় কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে ফেলা হতো। এটা ছিল আইয়ামে জাহিলিয়া যুগের সবচেয়ে অমানবিক বিষয়, যে কন্যা সন্তান জন্ম নিলে জীবন্ত তাকে পুঁতে ফেলা হতো। এবং আরো লক্ষ্য করবে তোমরা, কুরাইশ ও বনু তামিম গোত্র কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে ফেলে গর্ভবোধ করত। তাহলে আশা করা যাচ্ছে আজকে তোমরা আইয়ামে জাহিলিয়া যুগ সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেয়েছো। আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই এর আইয়ামে জাহিলিয়া যুগের অন্যান্য বাকি অংশ নিয়ে তোমাদের মাঝে আসবো।